আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। আগামী রবিবার 27শে জুলাই বোলপুরে এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতোই রাত্রে থাকবেন রাঙাবিতানে। এরপর 28শে জুলাই সোমবার দুপুর 1টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠক শেষ হতেই শুরু হবে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে পদযাত্রা। প্রসঙ্গত, প্রথম বোলপুর থেকেই শুরু হচ্ছে এই পদযাত্রা। টুরিস্ট লজ মোড় থেকে শুরু করে চিত্রান মোড় চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে পদযাত্রা পৌঁছবে জামমুনিতে রবীন্দ্র মূর্তির কাছে। এরপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করবেন তিনি এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 28শে জুলাই রাত্রিতে আবারও থাকছেন রাঙাবিতানে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার 29শে জুলাই ইলামবাজারে রয়েছে সরকারি সভা। অর্থাৎ দুদিন বোলপুরে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক শুরু হয়েছে। আজই বোলপুরে বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ এবং বীরভূমের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখে বৈঠক করেন তিনি। গত 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে এই পদযাত্রার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতোই বোলপুর থেকেই শুরু হচ্ছে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে পদযাত্রা। দেখুন, উনি 27 তারিখে আসছেন, এটুকু আমাদের খবর আসছে। 28 তারিখ আমরা 1টার সময় গীতাঞ্জলি হলে এআরএম হবে। এআরএম করেই উনি টুরিস্ট লজ মোড় থেকে উনি বাংলা ভাষার যে আন্দোলন, যে ভাষা আন্দোলন, সে আন্দোলন উনি শুরু র্যালির মাধ্যমে শুরু করবেন। এবং এটাই প্রথম উনি যে 21 তারিখ ঘোষণা করেছিলেন যে বীরভূম জেলাকে উনি প্রথম বেছে নিয়েছেন, বোলপুরকেই বেছে নিয়েছেন এবং বোলপুরে উনি র্যালি করবেন এবং আমরা সবাই র্যালিতে অংশ নেব। তাই আজকে আমরা এসআরএম করলাম, যে আলোচনা করলাম, এসপি সাহেবও ছিলেন, আধিকারিকরা সবাই ছিলেন, সিএম সিকিউরিটি থেকেও যারা এসছে, সবাই মিলে আমরা বসে কিভাবে র্যালিটাকে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য দুবার যে দুটো ভাগ আছে ওনাদের। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে আমরা শান্তবিতানে বসে করেছি এবং গীতাঞ্জলিতে বসে এন্ডিং পয়েন্টেরও একটা সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় তার জন্য মিটিং আমাদের হয়ে গেল। আচ্ছা, কোথা থেকে শুরু হবে এবং যদি পুরোটাই বলতেন কোথায় কোথায় কি আছে না আছে? টুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে বা শান্তবিতান মোড় থেকে শুরু হবে র্যালি। ওখান থেকে র্যালি যাবে সোজা চিত্রা হল দিয়ে আমরা চৌরাস্তা থেকে সোজা শ্রীনিকেতন রোড হয়ে আমাদের হাই স্কুল, গার্লস স্কুল কভার করে, বিপিএসসি স্বাস্থ্যকেন্দ্র কভার করে জামমুনি মোড় যেখানে রবি ঠাকুরের স্ট্যাচু আছে ওখানে উনি র্যালি শেষ হবে। উনি র্যালি শেষ করে রবি ঠাকুরের যেহেতু ভাষা আন্দোলন, তাই রবি ঠাকুরের গলায় মালা দিয়ে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রাখবেন। আচ্ছা, কত তারিখে ঢুকছেন এবং কত তারিখে যাবেন? উনি 27 তারিখে ঢুকছেন, 28 তারিখে ওনার এই প্রোগ্রাম, 29 তারিখে উনি ইলামবাজারে আমাদের সরকারি যে প্রোগ্রাম, যে কিছু জিনিস উদ্বোধন করবেন বা কিছু প্রকল্প ভিত্তি স্থাপন করবেন, সেইটা করে উনি কলকাতা চলে যাবেন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।